তোমরা কি মনে করো ছেলেরা যে তোমরা যারা চুল রাখো বেঈমানের মতো, তোমাদের যাদেরকে দেখলে ভয় পায়, তোমাদেরকে দেখলেও সংখ্য ছেলেকে মুসলমানের ভদ্র মানুষ বলে বুঝে যে এই দেখলেই বোঝা যায় এই যে কোনো মুহূর্তে মানুষের ক্ষতি করবে। এজন্য মনে রাখবা, আমি সবসময় বলি, পাপী তোমারে কেউ ভাবে না। কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, নারী ছবি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতাকে করে, ওরে নিয়ে বেটা এই সমাজের কেউ ভাবে না, তোকে নিয়ে কেউ ভাবে না, বরং তোকে নিয়ে মানুষ আতঙ্কিত। এক রাস্তার কুকুরকে যেমন মানুষ পাশ কাইটা যাইতে চায়, এরকম মাতাল চরিত্রহীন যুবককে দেখেও যেই কোনো বিবেকবান মানুষ পাশ কাইটা পলাইতে চায়, যে এ আর ও একই রকম ক্ষতিকর। এটা পশুরূপী জানোয়ার, এটা মানুষরূপী জানোয়ার, দুইটাই এই সমাজের জন্য ক্ষতিকর। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এটাও এই সমাজের জন্য ক্ষতিকর। আর ওই কুকুর যেটা মানুষের কামড়ায়, এটাও ক্ষতিকর। বরং প্রকারান্তরে এটার চাইতে এটা আরো বেশি ক্ষতিকর, এটা আরো বেশি ক্ষতিকর। বুঝেন নাই? আমি কালকে একজনকে বলছি, এক মানুষের বুঝাইতে গিয়ে একটা কথা বলছি যে ভাই, এক মানুষের রক্ত দরকার, মনে করেন একই মুহূর্তে ঈমানও দরকার। কোনটা বেশি দরকার? রক্তের অভাবে মৃত্যু হবে, ঈমানের অভাবে জাহান্নাম হবে। রক্ত না পেলে কি হবে? মৃত্যু হবে। কিন্তু ঈমান না পেলে জাহান্নাম হবে। কোনটা বেশি দরকার? ঈমান বেশি দরকার। ঈমান বেশি দরকার যুবক, আখিরাত বেশি দরকার। আল্লাহ তাআলা বলেন, আযাব আসবে বন্ধু, বলে দেন নিশ্চিত কেউ ঠেকাইতে পারবে না। সেই দিন চূড়ান্ত, যে দিনের দৈর্ঘ্য হাসরের দিনের একদিন 50,000 বছর। খামখেয়ালি মনে হয় 50,000 বছর। আহা, 50,000 বছর! এ কথা কল্পনা করলে তো মাথা ঘুরার কথা। এ কি একদিন, 2 দিন? এই 50,000 বছরের লম্বা শুধু আখেরাত, জাহান্নাম তো এর পরে বেটা। জেলখানার মধ্যে 2 ধরনের আসামি থাকে। এক ধরনের আসামিকে বলে হাজতি, আরেক ধরনের আসামিকে বলে কয়েদি। অর্থাৎ মামলা যখন হিয়ারিং চলে, শুনানি চলে, তখন যারে জেলে থাকে তারে বলে হাজতি। আর মামলার রায় হয়ে গেলে এরপরে যেই জেলখানায় থাকে ওরে কি বলে? কয়েদি বলে। আরে কয়েদি বলে। তো জাহান্নামের আযাব তো পরে, শুধু হাসরের ময়দানের আযাব যখন শুরু হবে, তো সেইটারই সর্বনিম্ন মেয়াদ 50,000 বছর। হাজতি অবস্থায় আযাবের মেয়াদ কতক্ষণ? এরপরে তো রায় হবে, এরপরে না বিচার হবে, ফায়সালা হবে, এরপরে না জাহান্নাম। সেটা তো অনন্তকাল। সেটা কি? অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলেন, অতএব বন্ধু, যে যা বিদ্রুপ করুক, ঠাট্টা করুক, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি বলতে থাকেন, শুনতে থাকেন, আপনি গোলামি করতে থাকেন, আমি আল্লাহর দিকে ডাকতে থাকেন, আমার ইবাদত করতে থাকেন, আমার বান্দাদেরকে বলতে থাকেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান, বেঈমান, পাপী আখিরাতকে অনেক দূরে মনে করে, অথচ আমি আল্লাহ একদম কাছেই দেখি। নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে। আল্লাহ বলেন, আমি তো দেখি আখিরাত একদম কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো কাছে, কাছে না দূরে। নবীজি বলেন, উম্মত, আমি মুহাম্মদ আর কিয়ামত এই 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি, এমন কাছাকাছি।
বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, এমন পাশাপাশি। হ্যাঁ, তাইলে আখিরাত দূরে নয়, আখিরাত কাছে। তদুপরি আরেক ব্যাখ্যা হলো, কেউ যদি এটা বোঝে, মনে করেন ইসরাফিল ফু দিতে আরো 500 বছর বাকি, আচ্ছা ধরলাম 5 লক্ষ বছর বাকি, মনে করেন আরো 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, কিন্তু আমনে ওই পর্যন্ত থাকবেননি। তো আমনে মরে গেলে এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, আমনে তো নাই। বুঝেন নাই কথাটা? আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশও গদ্দুয়ার করে, মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? তাহলে আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার মৃত্যু হইল তো আমার আখিরাত শুরু হয়ে গেল, কারণ আমি তো আর ইউটার্ন করব না, আমি তো আর রিটার্ন পৃথিবীতে আসতে পারব। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, ওরা মনে করে আখিরাত দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ বলে বন্ধু ইসরাফিল যেদিন ফু দিবে, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ বলেন তামা কিংবা সীসা যেমন জ্বলন্ত আগুনের মধ্যে গলাইলে গলে গলে পড়তে থাকে, আল্লাহ বলেন 7 আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। অতাকুনুল জিবালু কালইহন, রব্বুল আলামিন বলেন তুলা যেইভাবে লেপ তোষকের তুলা যেমনে বানাইবার আগে ধুনায়, লেপ তোষক বানাইবার আগে তুলা ধুনায়, বুঝেননি? মেশিনে কিংবা বাইরে এগুলার কি করে, ধুনাইতে হয়। এই ধুনাইন না তুলা যেরকম বাতাসে উড়াই দিলে সব উঠতে থাকে, আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে 40 বছর, 30 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে যেই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এমন কলিজার টুকরা বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনকে হাসরের ময়দানে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু, 24 ঘন্টা 40 বছরের বন্ধুত্ব। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এজন্য দোস্ত, বন্ধু নামের যারা তোমারে আল্লাহ চিনায় না, ওরা ধোঁকা, ওরা তোমারে ধোঁকা। যার সাথে তুমি 10 বছর নারী ছবি দেখছ, মদ জুয়া খেলছ, মদ খাইছ, যার সাথে গোটা 5টা বছর যৌবনের রং তামাশার ফুর্তি করছ, হাসরের দিন সে তোমাকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে। এবার শেষ অংশ, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা কাফের বেঈমান পাপী জাহান্নামের দিকে যখন দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, কোরআনে আছে। আর জাহান্নামী নাফরমান দেখে একটা চিৎকার দিয়া হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় মাওলা, আজকে আমার সমস্ত সন্তান তাদের সকলকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার গোষ্ঠী বংশের সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলকেই জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচা। এই যে খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, প্রত্যেকটা নাফরমান পাপী বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে বিবানিহি, তার সন্তানদেরকে, ও সাহিবাতিহি, স্ত্রীকে, ও আখিহি, ভাই বোনদেরকে, ও ফাসিলাতিহিল্লাতি তুউযি, যাদের সাথে সে বড় হইছে, সেই পুরা মহল্লা গ্রামবাসী তাদেরকে, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর জমিনের সকলকে, সবকে জাহান্নামে দিয়ে হলেও সুম্মা ইউনজি, নিজেকে রক্ষা করতে বাঁচাইতে চাইবে।
তাফসীরের মধ্যে আছে মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি কাউকে চাই না, নিজেকে বাঁচাইতে চাই। তো নাফরমান কি মনে করবে? সব নবী যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, তো পাপী সেদিন কি বলবে? আল্লাহ বলবেন, নাফরমান যখন এভাবে বলবে, আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না। গোটা পৃথিবী দিতে চাইলো, আজ আমি নেব না রে বান্দা, আজ তোকেই জাহান্নামে ফেলব। ইন্নাহা লাযা, ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় জাহান্নামের আগুনে তোকে নিক্ষেপ করা হবে। নাজ্জাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনে ফেলবার প্রথম মুহূর্তেই তোমার সারা দেহের চামড়া আগুনে তুলে ফেলবে, খসে ফেলবে। আল্লাহ কোরআন বলছে নাজ্জাআতাল লিশশাওয়া, তোর চামড়া তুলে ফেলবে। আমরা যেমন দুনিয়াতে কারো প্রতি রাগ করলে আমরা এটা কথার প্রসঙ্গে আমরাও বলি, এমন ফিডাপ দিব একদম চামড়া উঠে এলাম। আল্লাহ বলে বেঈমান, আজ জাহান্নামের আগুন দিয়া তোর চামড়া উঠায় ফেল। সর্বশেষ কথা হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা শোনো, আল্লাহ বলতেছে এমন কি জাহান্নামের আগুন, শুনতেছেন, জাহান্নামের আগুন সরাসরি, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে এই আয়াত, আগুন ডাইরেক্ট তাদউ, ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব, জাহান্নামের আগুন সরাসরি যারা আল্লাহ পাকের একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, দুনিয়ার সম্পদ জমা করে আগলাইয়া রাখছে, আল্লাহর হুকুম পালন করে নাই, খোদার কসম আল্লাহ বলে জাহান্নামের আগুন তাদেরকে ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকায় ফেলবে। এর অর্থ এটা, আগুন আগুন ডাইরেক্ট বলবে বেঈমান এদিকা, এই সুদখোর এদিকা, এই ঢোক এখানে ঢোক, এই নেশাখোর এদিকা, হ্যাঁ না, অপরের উপরে জুলুমকারী জালেম এখানে ঢোক, এটা ভিতরে ঢোক। ইত্তাদউ অর্থ এটা। আজ থেকে 5-6 বছর আগে ওই আমি তখন খবরটা দেখছিলাম, চট্টগ্রাম সীতাকুণ্ড, খুব সম্ভব 5-6 বছর আগে হবে, একটা কন্টেইনার ডিপোতে আগুন লাগছিল, তেলের সবগুলো কন্টেইনার একসাথে জ্বলে গেছিল, ভীষণ আগুন লাগছিল তখন ওইখানে। তো ওইখানে একটা খবর আসছিল যে সেটা কি, একটা যুবক ছেলে এই ডিপুটা যে জ্বলতেছে আগুনে প্রচণ্ড, ওই ছেলেটা লাইভে তার মোবাইল দিয়া লাইভ দেখাচ্ছিল আগুনের কাছাকাছি। তো লাইভ দেখাইতে দেখাইতে বেচারার খবরও নাই কদ্দূর আগায় গেছে আগুনের, এই আগুনের কাছাকাছি গেছে। তখন পত্রিকায় রিপোর্টটা আসছিল তার ছবিটা সহ, যে আগুন তাকে এক পর্যায়ে, এই লাইভ চলতেছে, তার মোবাইল চলতেছে হাতে, এই অবস্থায় আগুন টাইনা তার ভিতরে ঢুকায়, আগুনের ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন আগুনের টেনে নিয়ে গেছে কাতার। তাহলে দুনিয়ার আগুন যদি এরকম টেনে নিয়ে যায়, তো এই আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন উত্তাপ। 3000 বছর আল্লাহ পাক নবীজি বলছেন আগুনকে শুধু গরম করছে জাহান্নামের। সেই আগুন টান দিলে নাফরমান কেমনে দাঁড়ায় থাকবে? আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাই, আবার শুরুর কথা, শেষবারের মতো বলি, কথা এটাই, ফায়সালা মূলত কার হাতে? আমরা বলি আর কি, চেষ্টা করি, আমরা দিন রাত চেষ্টা করি, এই জীবনটা শুধু বলতেই থাকি। ঈদের দিনও আমি বয়ান করছি এবার, হ্যাঁ আজকেও আমি এই মাগরিবের পর থেকে এই মাহফিল আমার 3 নম্বর মাহফিল। এমনি এই 3য় বয়ান শেষ করলাম, আলহামদুলিল্লাহ। অর্থ হলো এটা, এই জিন্দিগিটা এটাই বলতে। এতেকাফ করছি মসজিদে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে এতেকাফ করছি। কয়জন জানেন? 1100 একসাথে, 1100 মানুষ একসাথে এতেকাফ করছে এক মসজিদে। 1100 মসজিদে না, জি জি জি, একই মসজিদে
কি পরিমাণ ঝামেলা গেছে মনে করেন সুধন্যপুরে, এতগুলো মানুষের পেরেশানি কি পরিমাণ গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। এই জন্য বাপ বলার অর্থ হলো আমরা বলতে থাকি, এই বলতে বলতেই একদিন কবরেই চলে যাব ইনশাআল্লাহ, আমিও আপনিও। হ্যাঁ, ইমানদারও নাফরমানও সবাই কি কবর। ফেরাউনও কবরে গেছে, মুসাও কবরে গেছে আলাইহিস সালাম, নমরুদও কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও কবরে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। কিশোর ভাই, যুবক ভাই, অনেক কষ্ট করছো আব্বা, নিজের উপরে দয়া কর। আবারও বলছি, কেউ মনে রাখবে না, তুমি নষ্ট হইলে, চরিত্রহীন হইলে তোমার জন্য খবর নেওয়ার কারো হাতে সময় নেই, সময় নাই। দুনিয়াকে সুখের জায়গা মনে করতে নাই। এই মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধে সবচেয়ে বেশি, যেখানে যুদ্ধ হচ্ছে তো হচ্ছেই, বাকি এর চাইতে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি সুখে, বেশি উল্লাসে যেই দুবাই ছিল, সেই দুবাইওয়ালারা যারা ভাবে নাই, যারা দুনিয়াটারে ব্যস্ত বানায় লাইছে, মনে হয় যেন স্বর্গ বানায় ফেলছিল, সুখের অট্টালিকায়, বিলাসিতায়, আজ তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত। প্রতিদিন আমরা আমাদের শত শত লাখ লাখ প্রবাসীর জন্য সারাদিন দোয়া করি। কত প্রবাসী কতভাবে খবর পৌঁছায়। হ্যাঁ, কালকে না হয়তো 20টা ফিলিং স্টেশন, একটা তো 1 লিটার তেলও দেয় না। গাড়ি আমার আর 1 কিলোমিটার গাড়ি, সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার চলবে, তেল এর দূর আছে। আর এই অবস্থায় আমি আর একটানা দোয়া ইউনুস পড়তেছিলাম যে আল্লাহ, আমার গাড়ি না চললে আমি পদ্মার বাজার পর্যন্ত আইসা পড়ছি। আমার বাসা তো হইল ময়নামতি, সাবের বাজার, এই কদ্দুর জায়গা আমি কেমনে আমু, গাড়ি তেল দিচ্ছে না। সর্বশেষ পদ্মার বাজার বিশ্ব রোড, এখানে একটু সামনে আসছি, আর একটা ফিলিং স্টেশনে ঢুকছি, আবার ঢুকছি, আর অ্যাম্বুলেন্সের তেল দিচ্ছে, অকটেন দিচ্ছে অ্যাম্বুলেন্সওয়ালার ড্রাইভারটা হেল্পার আমার দেখে লাভ দিয়া নামছে, আর ওই যে ছেলেটা তেল দিতেছে ওও আমার দেখে সালাম দিছে, চিনছে। আমি যাক আল্লাহ আপনার দোয়া ইউনুসের বরকত। পরে সে পুরা গাড়ি লোড করে দিছে, তেল পুরাই দিছে আর কি, একবার 6,500 টাকার তেল ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। তাইলে বললাম, আমার বাপ, দুনিয়া যদি আল্লাহ তাআলা দয়া না করে, তোমার আমার মাতলামি একদিনও থাকবে না। মোবাইলে চার্জ দাও আর উলঙ্গ ছবি দেখো, এই বিদ্যুৎ তোমার আব্বা দেয় নাই, এই বিদ্যুৎ তোমার বাপের না। তোমার পকেটের টাকা আর তোমার প্রবাসী বাবার উপার্জন, এটা তোমার বাপ না, সে নিজের যোগ্যতায় না, আল্লাহর দয়ায় উপার্জন করে। উপার্জন যদি বন্ধ হয়ে যায় তো লক্ষ লক্ষ প্রবাসী একদিনেই ফকির হয়ে যাবে, একদিন। এত খামখেয়ালি মনে করেন। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত। কোন এক দেশে যুদ্ধ হচ্ছে এটা না, একটি যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে কি পড়ে না? নাহলে যুদ্ধ হইতেছে ইরানে, ইসরায়েলে, আমেরিকা, আমরা দেশে তেল দেনা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মজলুমকে রেহাই দেন, জালেমকে ধ্বংস করে দেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আমার ভাই, এই যে বন্ধু ভাই মাহবুব ভাই, আমার মাদ্রাসা যেখানে সাবের বাজার, ওইখানে ওনার বাড়ি, এই মাহফিলটা নেওয়ার জন্য অনেক অনুরোধ করছে, আমার কাছে মনে 10 বার আসছে, এই ডেটিটা ওনারে দিতেই হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আশা হইছে, আপনাদের কাছে কিছু কথা বলাও হইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন। যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো খুব দ্রুত। যদি আল্লাহ দয়া না করে, মুসিবত কিন্তু তোমাকেও স্পর্শ করবে, আমাকেও।
ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলছে দুনিয়ায় আমার নীতি হলো দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবার উপরে হয়, আর আখিরাতের আযাব শুধু নাফরমানের উপর হয়। এই জন্য দুনিয়াতে বন্যা হইলে সবার ঘর ডোবে, দুনিয়াতে ঘূর্ণিঝড় হইলে সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে ভূমিকম্প হইলে ইমানদার নাফরমান প্রত্যেকের ঘর ধ্বংস হয়, কিন্তু আখিরাতে শুধু নাফরমান আযাব পায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, রাত অনেক গভীর মাওলা, আয় আল্লাহ অন্ধকার গভীর রাতে অল্প কয়েকজন নাফরমান গোলাম, আল্লাহ পর্দার আড়ালেও কিছু মা বোন আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। রাত গভীরে মাওলা গুনাহগার নাফরমান বান্দাদেরকে আপনি মাফ করে দেন। আপনি গফুর, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি জুল জালালি ওয়াল ইকরাম। আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মাওলা, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা প্রত্যেকেই বাবা হারা, মা হারা, স্বজন হারা। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের কতজন কবরে, সব মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করে দেন। বাকিটা জীবন ঈমান আমলের তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি থেকে আসান করে দেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। এই মাহফিল আপনি কবুল করে নেন। যার যেটুকু দান, সহযোগিতা, ভালোবাসা সব আপনি কবুল করে নেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ গুনাহ যেন আমাদের আযাব টেনে না আনে মাওলা। আল্লাহ আল্লাহ, বয়স্ক বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, আর অনেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন।
আল্লাহ গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন, আপনি শান্ত করে দেন, আপনি মজলুমকে রেহাই দেন, জালেম আমেরিকা আপনি ধ্বংস করে দেন, জালেম ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদের জুলুম থেকে পৃথিবীকে বাঁচান রে মাওলা। আল্লাহ ট্রাম্পের জুলুম থেকে পৃথিবীকে বাঁচান, নেতানিয়াহুর জুলুম থেকে পৃথিবীকে বাঁচান রে মাওলা। ফেরাউন নমরুদের মতো আল্লাহ নাফরমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মজলুমদেরকে বাঁচান মাওলা। আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রান্তরে ইমানদার মুমিন যাদের রক্ত ঝরছে আল্লাহ আপনি তাদের উপরে রহম করেন, রহম করেন, রহম করেন। আল্লাহ লক্ষ লক্ষ প্রবাসী বিদেশের জমিনে আল্লাহ ছটফট করছে মাওলা, অনেক পেরেশানি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আল্লাহ। দেশে তাদের বাবা মা স্ত্রী সন্তান কাঁদতেছে মাওলা, আপনি নিরাপদে রাখেন, আপনি নিরাপদে রাখেন, আপনি নিরাপদ রাখেন মাওলা, আপনি পেরেশানি মুক্ত রাখেন, জান মাল হেফাজত করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাদ্রাসা, আল্লাহ এলাকার মসজিদ, আল্লাহ দ্বীনি যত ফিকির সব আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।